আপনারা দেখবেন যে বিভিন্ন সময়ে সংবাদে দেখানো হয়েছে যে জনাব আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ওনার যে প্রেস সচিব উনি নিজে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। তাই আমরা এই ধরনের মিথ্যাচারের বিচার চাই। যদি উনি সবকিছু দিয়ে থাকে তাহলে 13 তারিখে কিভাবে হয় মামলা? আপনারা জানেন যে আপনারা যারা সাংবাদিক আছেন তারা আপনারা প্রত্যেকে জানেন যে 7 কর্মদিবসের ভিতরে শ্রমিকের বেতন দিতে হবে। তাহলে ওই বেতন কিভাবে আপনারা 13 তারিখে যায়? ইভেন তারা এখন ঈদ বোনাস পর্যন্ত পায়নি, মার্চ মাসের বেতন পর্যন্ত পায়নি। আজকে এপ্রিল মাস চলে, তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসের ফেব্রুয়ারি গেছে, মার্চ অলরেডি মার্চ চলে গেছে, ফেব্রুয়ারি এপ্রিল চলতেছে, তারা এখনো সেই বেতন পায়নি। তাহলে সব দিল কিভাবে দেয়? আর এই শ্রমিকরা যে মারধর করছে তার প্রমাণও আমাদের কাছে আছে। আমরা চাই যে এই শ্রমিকদেরকে চাকরিতে পূর্ণ বহাল, তাদের সুচিকিৎসা যারা আহত হয়েছে এবং তাদের বকেয়া বেতন সহ পরিপূর্ণ পরিশোধ করতে হবে। সে আমাদের শ্রমিকদেরকে যদি গ্রেফতার দেখাতে পারে, সে যদি আমাদের শ্রমিকদের নামে মিথ্যা মামলা করতে পারে, তার মিথ্যা মামলা করার এগেইনস্টে আমরা তার গ্রেফতারি পরোয়ানা দাবি করছি। আমরা অনন্ত জলিলের গ্রেফতারি পরোয়ানা দাবি করছি, কারণ সে শ্রমিকদের উপরে নির্যাতন করে, সে কোনো বাংলাদেশের শ্রম আইন মানে না। বাংলাদেশের শ্রম আইন যদি কিভাবে মানে, এটা আমাদের অলরেডি আমাদের কোর্টে এই মামলা নিয়ে আমরা কোর্টে পর্যন্ত গেছি। যেহেতু সে মামলা করছে, আমরা কোর্ট থেকে আমাদের শ্রমিকরা জামিন নিয়ে আসছে, কোর্টেও তার প্রমাণ আছে যে অলরেডি সে শ্রম আইন ভঙ্গ করে, শ্রম আইন লঙ্ঘন করে সে আমাদেরকে 13 তারিখ পর্যন্ত নিয়ে গেছে, হাজিরা নিয়ে গেছে, বেতনের তারিখ নিয়ে গেছে। তাহলে